নমস্কার বন্ধুরা, এজিএম রূপা কিচেনে অনেক অনেক স্বাগত জানাই। আবারও চলে আসলাম দারুণ স্বাদের একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো তাল দিয়ে মিষ্টি কুমড়া পিঠার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এই মাসে প্রচুর তাল পাওয়া যায়, বলতে গেলে তালের সিজন। তো অনেক রকমের তো তালের পিঠা খেয়েছেন, একবার এইভাবে মিষ্টি কুমড়া পিঠে বানিয়ে খাবেন, আশা করি পরিবারের সবারই ভালো লাগবে। চলুন রেসিপি শুরু করা যাক। তালের মিষ্টি কুমড়ো পিঠা বানাতে আমাদের প্রথমে যেটা লাগবে সেটা হলো নারকেলের পুর। তো প্রথমে চুলায় পাত্র বসিয়ে দিলাম, এখন দিয়ে দিলাম নারকেল এবং মিঠা পরিমাণ মতো দিয়ে এখন নেড়ে চেড়ে নারকেলের পুর বানিয়ে নেব। দেখুন এভাবে নাড়াচাড়া করতে করতে নারকেলের পুর হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। আশা করি নারকেলের পুর হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিলাম। নারকেলের পুর একটা পাত্রে নিয়ে নিলাম, এখন একটা সাইডে রেখে দেব। সেই পাত্র ধুয়ে এখন আবার চুলার উপর বসিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম 1 প্লেট তালের পাল্প। তাল থেকে তালের পাল্প ছাড়ানো ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, কারো প্রয়োজন হলে দেখে নিতে পারেন। তালের পাল্প একটু গরম হয়ে আসলে এখন দিয়ে দেব পরিমাণ মতো চিনি ভালো করে নেড়ে চেড়ে নেব। চিনি এবং তালের পাল্প ভালো করে মেল্ট হয়ে গেলে এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে তালের পাল্পের সাথে ভালো করে মিশ্রণ করে নেব। এই পর্যায়ে দিয়ে দেব 1 প্লেট চালের গুঁড়া একসাথে দিয়ে দিবেন না, আস্তে আস্তে দিয়ে এক হাতে দিবেন, আরেক হাতে নেড়ে চেড়ে দেবেন। এভাবে একসাথে দিতে গেলে হয়তো দলা পেকে যাবে, তার জন্যই বলা, অনেকে হয়তো জানে না। এইভাবে আস্তে আস্তে এক হাতে চালের গুঁড়া দিয়ে অন্য হাতে চামচ দিয়ে এভাবে নেড়ে চেড়ে নিতে হবে। দেখুন আমি কাজটা কিভাবে করছি। চুলার আঁচ লো টু মিডিয়ামে রেখে এভাবে আস্তে আস্তে চালের গুঁড়া দিয়ে এভাবে নেড়ে চেড়ে একটা ড্রো করে নিতে হবে। দেখতে পাচ্ছেন ড্রোয়ে পরিণত হয়ে যাচ্ছে। যখন দেখবেন পাত্রের সাথে লেগে যাচ্ছে, এই পর্যায়ে দিয়ে দিবেন 1 চামচ ঘি দিয়ে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। দেখুন এভাবে নাড়াচাড়া করতে করতে দেখবেন পাত্রের সাথে লেগে যাচ্ছে এবং আটার মতো হয়ে গিয়েছে, তার মানে ড্রো ফাইনালি হয়ে গিয়েছে। এখন নামিয়ে নিলাম, আমি একটা পাত্রে নিয়ে নিলাম। এখন অপেক্ষা করব ঠান্ডা হওয়া পর্যন্ত। ঠান্ডা হয়ে গিয়েছে, এখন ড্রোটি ভালো করে মেখে নিতে হবে, খুব ফিনিশিং করে। দেখতে পাচ্ছেন খুব ফিনিশিং করে মাখা হয়ে গিয়েছে। এখন হাতে একটু ঘি লাগিয়ে অল্প অল্প করে লিচি কেটে নিতে হবে। দেখুন আপনারা কি পরিমাণে লিচি কেটে নেবেন সেটা আপনাদের উপর নির্ভর করে। আমি এই পরিমাণেরই লিচি কেটেছি। এখন গোল আকারে শেপ করে নেব। দেখুন গোল আকারে শেপ করে নিয়েছি। এখন মাঝখান দিয়ে এভাবে একটু চেপে চেপে একটা বাটির মতো করে নিতে হবে। দেখুন কীভাবে করছি কাজটি। এভাবে একটা আঙ্গুল দিয়ে এভাবে চেপে চেপে বাটির মতো করে নিতে হবে। বাস হয়ে গেল। এখন নিচে রেখে এই মাঝখানে দিয়ে দেব নারকেলের পুর। আপনারা লিচিটা কি পরিমাণে কেটেছেন তার উপর নির্ভর করে নারকেলের পুর মাঝখান দিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন আমি যেই পরিমাণ অনুযায়ী লিচি কেটেছি সেই পরিমাণ অনুযায়ী নারকেলের পুর দিয়েছি মাঝখানটায়, দেখতে পাচ্ছেন। এখন আবারও গোল শেপ করে নিলাম। এখন মাঝখান দিয়ে আলতো করে একটা আঙুল দিয়ে এভাবে চাপ দিতে হবে। যেহেতু আমি তাল দিয়ে মিষ্টি কুমড়া পিঠা বানাচ্ছি, তো মিষ্টি কুমড়ার শেপ তো দিতে হবে। দেখুন আমি একটা চামচ নিয়ে এইভাবে মিষ্টি কুমড়ার শেপ দিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কিভাবে শেপটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই কাজটা একটা ছুরি দিয়ে করতে পারেন, আমি একটা চামচের সাহায্য করে নিয়েছি। দেখুন হয়ে গিয়েছে ডিজাইন করা। এখন মাঝখান দিয়ে একটি লবঙ্গ দিলেই পুরোপুরি হয়ে যাবে কুমড়ো পিঠা। খুব সুন্দর তৈরি হয়ে গেল কুমড়ো পিঠার রেসিপি। দেখুন খুব দারুণ লাগছে, বাট আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। একই পদ্ধতিতে আরেকটি পিঠা আপনাদেরকে করে দেখাচ্ছি। দেখুন হয়ে গিয়েছে। এখন ডিজাইনটা কিভাবে করতে হয় আরেকটু দেখে নিন ভালো করে। তো যারা জানেন না বা নতুনদের জন্য আজকের পিঠার রেসিপি খুবই সহজ উপায়ে দেখিয়েছি। দেখুন বলতে বলতে আমার 6 কি 7টা পিঠা হয়ে গিয়েছে। এখন ভাপে দিলে হয়ে যাবে পিঠার রেসিপি। ভাপে দেওয়ার জন্য আমি প্রথমে নিয়েছি একটা ছিদ্রযুক্ত পাত্র। দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন এই পাত্রে আমি কদমফুল পিঠা বানিয়েছি। আপনারাও চেষ্টা করবেন এইরকম একটা পাত্র বানিয়ে নিতে। পিঠা নেওয়ার আগে হালকা করে ঘি লাগিয়ে নেবেন সেই পাত্রে। আমি আগে থেকে চুলায় গরম জল বসিয়ে রেখেছি, প্রচুর গরম হয়েছে। এখন সেই পাত্র বসিয়ে দিলাম। এখন দিয়ে দেব একটু ঢেকে। ফিরছি 10-15 মিনিট পর। এদিকে পিঠা হতে চলুন ওই পিঠাগুলো বানিয়ে নিই। দেখুন এদিকে পিঠাগুলো হতে হতে আমি সব পিঠাগুলো বানিয়ে নিলাম। খুব সুন্দর কালার আসলো। দেখুন একদম কুমড়ো ফলের মতো লাগছে দেখতে। তো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
চলুন পিঠা হয়েছে কিনা দেখি। প্রচুর গরম, হাতে ভাপ লেগে যাচ্ছে। তো যাই হোক, দেখুন পিঠা খুব সুন্দর হয়েছে। পিঠাগুলো হওয়ার পরে অর্থাৎ ভাপে দেওয়ার পর আরও ভালো লাগছে দেখতে। আপনাদের কেমন লাগছে অবশ্যই বলে যাবেন। তো হয়ে গেল, পিঠাগুলো নামিয়ে নিলাম। দেখুন সেই পাত্রে আবার সামান্য পরিমাণ ঘি লাগিয়ে নিয়ে সব পিঠাগুলো দিয়ে দিলাম। দেখুন যেহেতু পিঠাগুলো সাইজে খুব ছোট হয়ে যাচ্ছে, সব পিঠাগুলো এখন দিয়ে দিলাম। বসিয়ে দেব আবারও ভাপে। আবারও ফিরব 10-15 মিনিট পর। দেখুন জল গরম আছে, আবারও দিয়ে দিলাম সেই পাত্র। আবার একটু দিয়ে দিব ঢেকে। ফিরছি 10-15 মিনিট পর। হয়ে গেল, দেখুন প্রচুর গরম। বাহ, খুব সুন্দর হলো প্রতিটি পিঠা। দেখুন খুবই লোভনীয় হয়েছে। আপনারাই বলুন পিঠা দেখতে কেমন হয়েছে। তো যাই হোক, ফাইনালি সব পিঠা বানানো হয়ে গিয়েছে। এখন চলে যাব পরিবেশনায়। আজকে সহজ উপায়ে তাল দিয়ে মিষ্টি কুমড়ো পিঠার রেসিপি কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। কমেন্ট করতে একদম ভুলবেন না। আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকলে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল। খুবই লোভনীয় হয়েছে। আশা করি খেতে কেমন হবে দেখে বুঝতে পারছেন। তো চলুন একটা পিঠা আপনাদেরকে কেটে দেখাচ্ছি ভিতরে ঠিক কতটা জুসি হয়েছে। খুবই নরম তুলতুলে হয়েছে এবং ভিতরে অনেকটাই জুসি হয়েছে। আপনারা নিজেরাই দেখতে পারছেন। এই পিঠা দেখতে যেমন হয়েছে খেতে ভীষণই মজার হয়েছে। আপনারা ট্রাই করলে বুঝতে পারবেন। তো আর কিসের দেরি, তালের সিজন থাকতে আপনিও বানিয়ে নিন মিষ্টি কুমড়া পিঠার রেসিপিটি যদি আপনাদের মন ছুঁয়ে থাকে একটি লাইক, একটি শেয়ার করবেন। এই রকম আরও নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আজ এই পর্যন্ত। পরের ভিডিও পেতে সাথে থাকুন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন নতুন রেসিপি পেতে AGM রূপা কিচেনের সাথে থাকুন। সকলকে ধন্যবাদ।